বেগম, বলুন যাবনা, আমরা এখন কোন রাজ্যে এসে পৌঁছেছি যাবনা? এটা হলো মিশরের ওই আমির বাদশাহ রাজ্য। ও, যে আমির বাদশাহ আমাদের করদিন। হ্যাঁ বেগম, তোমার তোমার অনুমান সত্য, কিন্তু আমরা আর এই রাজ্যে বেশিক্ষণ অপেক্ষা করব না। আমি শুনেছি এই রাজ্যে নাকি ডাকাতের ভয় রয়েছে। কি বলছো যাবনা? তাহলে শীঘ্রই চলুন এখান থেকে। যাব না, হ্যাঁ ওদের প্রবলে হাওয়া উঠেছে, তাই অপেক্ষা না করে আমরা যাত্রা করবো ওই দেশে। হ্যাঁ ওজির সাহেব, ওই তো যাব না। হাওয়া উঠেছে। আপনি আর কাল বিলম্ব না করে এখনই মাঝি মাল্লাদের বলুন নোঙর তুলে পাল উড়িয়ে দিতে। আমি তাই করবো, যাব না। ওই হে মাঝি মাল্লাগণ, তোমরা শীঘ্র করে বজ্র ছেড়ে লঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। আমাদের যাব না, রাজ্য ফিরে যাবে। তোমরা তাড়াতাড়ি করো, নচেৎ বিপদ হতে পারে। যাবো না, যাবো না। হ্যাঁ, হ্যাঁ, বলো। ডাকাত আছে, ডাকাত। ডাকাতের হাতে লাঠি এবং বন্দুক দেখছি। আপনারা পালান, আমিও পালাই। এ কি? হ্যাঁ, হ্যাঁ, তবে ডাকাতের কাছে আমরা ধরা পড়ে গেছি। হ্যাঁ তবে এরাই কি ডাকাত? যাবনা, আমরাই ডাকাত। ভয় পেলে প্রাণে মারবো না। তোমাদের টাকা পয়সা যা কিছু আছে সমস্ত টাকা পয়সা বের করে দাও, নচেৎ ওজির সাহেব, আপনি কাল বিলম্ব না করে হ্যাঁ ওদের সিন্ধুকের চাবিটা দিয়ে দিন। যাব না। আমি তাই করছি, যাব না। জলদি করে দিয়ে দাও। এই নিন চাবি। শুনুন, আপনার গায়ের ওই হীরা মুক্তার মালাগুলো খুলে দেও। এই নাও, এই নাও, আমি দিচ্ছি। যাব না। যাব না। শুনুন বেগম সাহেবা, আপনার গায়ের সমস্ত গহনাগুলো খুলে দিন। হ্যাঁ বেগম, দুঃখ করো না বেগম। হ্যাঁ তুমি তোমার গহনাগুলো ওদের খুলে দিয়ে দাও। ঠিক আছে, রানীমা, আমি দিয়ে দিচ্ছি। শুনুন, আপনারা কিছু মনে করবেন না। শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের টাকা পয়সা ধন সম্পদ অনেক আছে, তাই আপনাদের কাছ থেকে ডাকাতি করে সমস্ত টাকা পয়সা এই গালাবাসীদের মাঝে বিলিয়ে দেই। এটাই হচ্ছে আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। আর শুনুন, আমি আমি 1 হতে 3 পর্যন্ত গুনতি করব। এর মধ্যে যদি আপনারা কোনো কথা বলেন তাহলে বুঝতেই তো পারছেন। তাহলে রেডি? 1, 2, 3। যাব না। আমার কাশেম! এ কি না! বেগম? একই একই যাবো না! আমার কাশেম! না! না! একই একই হয়ে গেল, একই হয়ে গেল। যাব না। রেখেছিলাম! আমার কাশেম! আমার কাশেম! না! ও হে ডাকাত ভাই গো, হ্যাঁ তোরা আমার কাশেমকে ফিরিয়ে আমার দিয়ে যা। কাশেমকে কে নিল? না! হে বেগম, কেঁদো না আমার কাশেম! বেগম, কাশেম! কেঁদো না বেগম, কেঁদে আর কি হবে? আমার কাশেম কে নিলি? আমার একমাত্র নয়নের মনি। আমি তো ওকে ছাড়া কিছুতেই বাঁচবো না রে, যাবো না। এ কি বলছো বেগম? আমার কাশেমকে তুমি এনে দাও। আমার কাশেম যে পথে গেছে, আমি সে
সেই পথে যাবো যাবো না বাবা বেগম, না বেগম, আসেন তোর মা আসছে তোর মা বেগম, আসছে, সে কি ছেড়ে? হ্যাঁ, উচিত সাহেব, বাবা! শীঘ্রই যান মাঝি পাল্লাদের গিয়ে বলুন হ্যাঁ বড় যেন বস্তার দরজা বন্ধ করে দেয়। আমি তাই করছি, যাব না, আমি তাই করছি। এখন গিয়েই ওই রাজ্যের দরজা আমি বন্ধ করে দিচ্ছি, যাব না। হায় মেহেরবান খোদা, আমার 6 মাসের শিশু, আমার 6 মাসের শিশু, আমার কাছে আমার কাশেম চোরা নিয়ে গেল। ও বেগম, তুমি তো নারী জাতি বেগম, তুমি তো কেঁদে কেঁদে তোমার দুঃখ প্রকাশ করতে পারো বেগম, কিন্তু আমি যে পুরুষ জাতি, আমি তো তোমার মতো এমন করে হাউমাউ করে কাঁদতে পারি না বেগম। আমি কেমন করে বোঝাবো? হে মেহেরবান খোদা, তুমি আমার কাশেমকে দেখে রেখো খোদা, তুমি আমার কাশেমকে দেখে রেখো খোদা, আমার কাশেমকে দেখে রেখো, আমার কাশেমকে দেখে রেখো। সারা জীবন ডাকাতি করেছে, টাকা পয়সা, হীরা রত্ন, মনে মুক্তা। আজ ডাকাতি করেছে আমি একটি পূর্ণিমার চাঁদ। হ্যাঁ, এই চাঁদ, এই অবশ শিশুকে আমি নিজ দায়িত্বে লালন পালন করবে, এই তো না, তা কখনো হতে দেব না। শুনো, আমরা যে ডাকাত, আমাদের প্রাণে দয়াময় বলতে কিছু নেই, তাই ওকে আমার কাছে দে, ওকে আমি আশ্রিয়ে মেরে ফেলবো। না 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 ডাকাত, আপনি আপনি এমন কাজ করবেন না সর্দার, আপনি আপনি আমাকে, ওই আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেয়নি, তাই আমি মনে স্থির করেছি এই সন্তান থেকে লালন পালন করে। হ্যাঁ সর্দার, সে হবে না, ওকে ওকে আমার কাছে দে। না, আমি আমি ওকে মেরে ফেলবো। না সর্দার, আপনার আল্লাহর দোহাই, আপনি এই সন্তানটিকে আপনি নেবেন না সর্দার। না, না, না সর্দার, ওকে তুমি শেষ ছায় দেবে না জানি, তবে কিভাবে যে নিতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। ওকে দিয়ে দাও, না দিয়ে দাও বলছি, না সর্দার দিয়ে দাও, না সর্দার দিয়ে দাও, না দিয়ে দাও, দিয়ে দাও, না সর্দার, সর্দার 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 আরে আরে আমার শিশু, হ্যালো, তুই তুই এমন করে হাসছিস কেন? না না না, আমরা তো ডাকাত, আমাদের প্রাণে দয়া মা বলতে কিছু নেই। ওই তো ওই তো ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, আমি আমি এই শিশুটিকে ওই পুকুরে ডুবিয়ে মারবো। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, এ যে অবশ শিশু, ভালো মন্দ কিছু, এ যে অবশ শিশু, ভালো মন্দ কিছু, এখনো চিনে না আপনারে। পাগল! মেরো না ডাকাত এই শিশুরে, মেরো না ডাকাত এই শিশুরে,
বলে দাও বাবা, বলে দাও। আমি আমি কোনো কথা শুনতে চাই না, আমি ওকে ওখানে ডুবিয়েই মারবো। অবশিশু মারবি যদি পাপের বিচার করে দেবি বিধি। অবশিশু মারবি যদি পাপের বিচার করে দেবি আবার যেই দিন হবে হত্যার বিচার। আগো, দেখি বলছো আগো। যেদিন হবে হত্যার বিচার সেই দিন পড়বি সংসারে মেরোনা মেরোনা ঢাকাবে শিশুরে মেরোনা মেরোনা ঢাকাবে শিশুরে। তাহলে তাহলে এখন আমি কি করতে পারি বাবু, তুমি বলে দাও। রেখে দে পথের পথের ধারে রক্ষা করবে পররে বলো। রেখে দে পথের ধারে রক্ষা করবে পরে বলো। বন্দাসে আর বন্ধ বলো বাবু, বলো বলো। এখনো চিনে না হ্যাঁ বলো বলো বলো। এই শিশুকে ওখানে রেখে দাও। যদি প্রাণের বাইরে বসতে চাও তাহলে আমার সাথে চলে আসো। জানো এই রাস্তায় শিকারি কে আছে? কে আছে? সেই আমিনী বাদশা, তার সাথে আছে গুলাম খা। আর কে আছে জানো? সেই মিশনের লাঠিয়াল মালিক সরকার। মালিক সরকার। হ্যাঁ, তাই তো আমার সাথে চলে আসো। আমি তাই যাচ্ছি, ঠিক আছে আমি তাই যাচ্ছি। আমাকে আমাকে পাগল বলে গেল, এই রাস্তায় নাকি ওই মিশন আমির বাদশাহ হরিণ শিকার যাত্রা করছে, তাই কেমন হোক না করো এখান থেকে যে আমাকে পালাতেই হবে, পালাতেই হবে, পালাতেই হবে। ওরে শিশু, কে তোর মা বাবা, কে তোর মা, তুই কিছু হ্যালো? জানিস না। তাই তো তোকে তো আমি মেরে ফেলতে পারি না। ওই মেহেরবান আল্লাহর অশেষ কৃপায় তোকে নিয়েই আমি করব কাশেম মালার প্রেম। সেনাপতি গোলাম খান, মালিক সর্দার, আমরা এসেছি শিকার করতে, শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি বৃক্ষ, ওই বৃক্ষের নিচে আমরা বিশ্রাম। এই চলুন জনাব। হ্যাঁ তাই চলো। হ্যালো, একই সেনাপতি গোলাম খান, হ্যালো, জনাব। মালিক সর্দার, এই আপনার- পথের মাঝে একটি অবশিশু পড়ে রয়েছে। কে এমন রমণী, তার প্রাণে কি দয়া নেই, তার অবশিশুকে এই পথের মাঝে রেখে আরে জনাব, মনে হয় এই শিশুর মা কোলে করে নিয়ে এই মহিজবন অতিক্রম করতে গিয়ে সে হয়তো বাঘের বক্ষণ হয়েছে, আর বিধির কৃপায় এই শিশু রাস্তার ধারে পড়ে আছে জনাব। হ্যাঁ তাই হবে সেনাপতি গোলাম খান, আমরা এসেছি শিকার করতে। যখন বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, আমরা বিশ্রাম করার জন্য যখন বৃক্ষের নিচে যাচ্ছিলাম, তন্মধ্য সম্মুখে পড়িল এই অবশিশু। এই শিশুকে যদি আমরা পথের মাঝে রেখে যাই, খুদার কাছে জবাব দেব। খুদার কাছে জবাব দিতে পারবে না। কে? দেখতেই তো পাচ্ছ আমি এক পাগল। পাগল? হ্যাঁ, শোনো বাদশা, বলো বলো পাগল, তুমি কে বলতে চাও? এই শিশুকে আদরে কোলে তুলে নিয়ে তোমার মালিক দান করো।
মালিক সর্দারকে দান করব। জাহাপনা, আপনি তো জানেন জাহাপনা, ওই মহান আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেননি, তাই তো আপনি যদি এই শিশু সন্তানটিকে আমায় দান করেন জাহাপনা। হ্যাঁ মালিক সর্দার, আমি তাই করব। আমি জানতে পারলাম আল্লাহ তাআলা আপনাকে কোনো পুত্র সন্তান দান করেনি, তাই তো এই শিশুটিকে আমি কোলে তুলে নিয়ে আপনাকে দান করব। এই সন্তানটিকে আপনি নিজের সন্তানের মতো লালন পালন করবেন, আর বলে রাখবেন এই সন্তান আমার সন্তান। জনাব, একবার ভেবে দেখলে হয়তো না আমি হয়তো ওই সন্তানকে লালন পালন করতে পারতাম। না সেনাপতি গোলাম খা, আমি যা ভালো মনে করছি আমি তাই করছি। এই সন্তানটিকে যদি আমি মালিক সর্দারের হাতে তুলে দেই, এই মালিক সর্দার তাকে নিজের সন্তানের ন্যায় লালন পালন ঠিক আছে করবেন। জনাব, আপনার যা মর্জি তাই পূরণ করুন। ঠিক আছে জাহাপনা, ওই মহান আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি, এই সন্তানটিকে আমি নিজের সন্তানের ন্যায় লালন পালন করে মানুষ করে গড়ে তুলব। মালিক সর্দার, হয়তো ভুলে যাবেন না জনাব আপনাকে এই শিশু বাচ্চাটাকে আপনার কোলে তুলে দিয়েছে। কখনো যদি আপনি অযত্ন করুন তাহলে তো এই পড়েন তার কৌশল কি নিতে পারে স্বয়ং জনাব। সর্দার, বলো পাগল। এই ছেলেকে তুমি নিজের ছেলের ন্যায় মানুষ করবে। হ্যাঁ, আরেকটি কথা বলবো রাজা। বলো পাগল, তুমি রাখবে কি বলতে পাগলের চাও? কথা। রাখবো, আমি রাখবো। তুমি কি বলতে চাও বলো। তুমি একে কি নামে ডাকবে বলো তো? তুমি বলে দাও পাগল, তুমি যে নামে তাকে ডাকতে বলবে আমরা সকলে তাকে সেই নামেই ডাকবো। তাহলে ওর নাম হলো আজ থেকে আবু কাসেম। কি নামটি ভালো হয়নি? অতি চমৎকার নাম হয়েছে। এই নাম হচ্ছে আমাদের আখের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। এই নামের চাইতেই সুন্দর নাম আর হতে পারে না। ওই তো দেখো, ওই তো দেখো সাগরের বুকে আগুন জ্বলছে। আসো, ওই দেখো, কই দেখছি আমরা। কই দেখো। কই কই মহারাজ, পাগলটি আমাদেরকে সকলের চোখে দাদা লাগে চলে গেল। হয়তো সে পাগল নয়, হয়তো সে আল্লাহর পবিত্র কোন তাই হয়তো হবে, তাই হয়তো হবে সেনাপতি গোলাম খাঁ। আমরা এসেছিলাম শিকার করার জন্যে, আজ আমরা যে শিকার পেয়েছি এর চাইতে বড় শিকার আর হতে পারে না। এই মুহূর্তে আমরা এই প্রাসাদে ফিরে যাব। আয়সা, স্বামী, আমি এসেছি। আপনি আয়সা, ফিরে এসেছেন হ্যাঁ স্বামী? আয়সা, একই স্বামী, আপনার কোলে কে? আমি তোমার জন্য শিকার থেকে আসার সময় একটি সন্তান করিয়ে নিয়ে এসেছি। না, আমি বিশ্বাস করি না। আপনি কার মায়ের মুখ খালি করে এই সন্তান চুরি করে নিয়ে এসেছেন? আয়সা, এই মুহূর্তে যে সন্তান নিয়ে এসেছেন তার কাছে ফিরিয়ে দিয়ে আসুন। আয়সা, তুমি হয়তো জানো না, এই মালিক সর্দার কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। আর তুমি কিনা দিচ্ছ সেই মালিক সর্দারকে চোরের অপমান। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, কারণ আমি জানি না আপনি কার সন্তান চুরি করে নিয়ে এসেছেন। যান, এই মুহূর্তে এই সন্তানকে তার কাছে ফিরিয়ে দিয়ে আসুন। কার কাছে ফিরিয়ে দিয়ে আসবো এসব? তুমি বলতে পারো এই রাস্তার মধ্যেখানে এই অবধি শিশুটি পড়েছিল। তুমি তো জানো আমি জাহাপনা গোলাম খাঁ গিয়েছিলাম হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে করতে হঠাৎ জাহাপনার পানি পিপাসা পায়। পানি পিপাসা মিটানোর জন্য অদূরে একটি পুকুর দেখতে পায়। পুকুর ধারে যাবার পথেই এই শিশুটি পথের মধ্যে পড়ে থাকে। এক পাগলের কথায় জাহাপনা এই শিশুটিকে আমায় দান করে। তাই তো আমি আয়সা তোমার জন্য এই শিশুটি নিয়ে এসেছি। স্বামী, আমি অনেক ভুল করেছি স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিন। না আয়সা, তুমি ভুল করনি। নাও আয়সা, তুমি এই সন্তানটিকে হ্যাঁ, স্বামী। সাদরে কোলে তুলে নাও। এই সন্তানকে আপনি আমার কোলে দিন। স্বামী,
আমাদের যখন সন্তান নেই, আজ থেকে এই সন্তানকে আমি আপনার মায়ের আদর স্নেহ দিয়ে ওকে আমি গড়ে তুলবো। তাই করতে হবে আয়সা। আচ্ছা স্বামী, বলো। সন্তানের নাম কি? আর সন্তানের নাম পাগল বলেছে আবু কাসেম নামে ডাকতে। আবু কাসেম? কেন, নামটি সুন্দর হয়নি? হ্যাঁ স্বামী, অনেক সুন্দর হয়েছে। এই সন্তান আজ থেকে বড় হয়ে আপনাকে ডাকবে আব্বু আর আমাকে ডাকবে আম্মু। স্বামী, আপনি অনেক পরিশ্রম করে এসেছেন, হ্যাঁ, আচ্ছা। এবার চলুন আমি আপনাকে খেতে দেব। তাই চলো আয়সা। ঠিক আছে স্বামী। তাই চলো।